অশিক্ষিত সরকারের হাতে পড়ে পুলিশও কলকাতা পুলিশের আইপিএস অশিক্ষিত হয়েছে। তাহলে এরকম 500 জন ছেলে মেয়ে আঘাতপ্রাপ্ত হয়, নামে আইপিএসের বিল্লা লাগিয়েছে, তারা এইসব আইনগুলো পড়েনি। আজকে পুলিশ না থাকলে ব্লকে ব্লকে গ্রামে গ্রামে জেলায় জেলায় তৃণমূলের নেতারা রাস্তায় হাঁটতে পারবে না। আর পুলিশকে উর্দি পরিয়ে দিয়ে চোর জচ্চরদেরকে পাহারা দেওয়াচ্ছেন। কাজের দাবিতে, শিক্ষার দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য বামপন্থী ছাত্র যুব তার সঙ্গে কংগ্রেসের ছাত্র যুব সংগঠন মিলে মিছিল করেছে। সেটাকে আপনারা জানেন, এরা যে মিছিল করা অপরাধ হয়ে গেছে, নতুন তো নয়। মোদি ওখানে দাঁড়িয়ে বলছে আন্দোলনজীবী, যাদের উত্থান হয়েছে আন্দোলন এই কথা বলে। আর আমাদের রাজ্যে 10 বছর ধরে বলা যাচ্ছে মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখতে হবে। যাদের কাছ থেকে ঘুষ দিয়েছে, যাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, যারা অতীতে তৃণমূলের ঝান্ডা ধরেছে বা বিভিন্ন স্কিমের ওয়ার্কাররা, শিক্ষা বিশেষত স্কুল টিচার হওয়ার জন্য প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে সর্বত্র, যাদেরকে বলা হয়েছিল যুবা তৃণমূলের নাম লেখাও, ব্রিগেড থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন তাহলে কাজ পাবে। যাদেরকে বলা হয়েছিল মুকুল রায়ের হাতে দরখাস্ত জমা দাও কালীঘাটে গিয়ে, শনি রবি বসবে আর তারপর চাকরি পাবে। যাদেরকে বলেছিলেন রেলমন্ত্রী হলে রেলে চাকরি দেবো, পরে বলেছিলেন মুখ্যমন্ত্রী হলে তবে দেওয়া যায়, রেলে কি সবাইকে দেওয়া যায়? গত লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত যখন এসএসসির ছেলে মেয়েরা শিশু কোলে নিয়ে মায়েরা যখন ওখানে ধর্নায় বসেছিল, তোমাদের প্রেস ক্লাবের সামনে অনশন করছিল, তখন বলা হয়েছিল ভোট হয়ে যাক তারপরে করবো। মাদ্রাসার ক্ষেত্রে তাই করা হয়েছে। সব মিথ্যা প্রতিশ্রুতি জমেছে। তরুণ প্রজন্মের তার ধৈর্য আছে। এখন যদি বলেন 9 কোটিকে চাকরি দিয়ে দিয়েছি, তো এই মিথ্যাচারকে তো ছেলেমেয়েরা ধরবেই, শিক্ষিত ছেলেমেয়েরা তো প্রশ্ন করবেই। আমাদের রাজ্যের অল্প শিক্ষিত অদক্ষ শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হিসেবে দেখেছে কি বিভৎস কাণ্ড মোদী সরকার এবং দিদি সরকারের লকডাউনের সময়। তাদের অভিজ্ঞতা থেকে দেখেছে এই সরকার দরদি নয়, ওই সরকারও দরদি নয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, আফরাজুলকে যখন খুন করা হয়েছিল যে নাম লেখাও, তোদের 50,000 টাকা দেওয়া হবে। যারা নাম লেখালো তারা যখন ইংলিশ বাজারে মালদা জেলায় প্রশ্ন করতে গেল, আমরা দরখাস্ত করেছিলাম কেউ, তাদেরকে লাঠিপেটা করেছেন। মহিলারা, তাদের উপর লাঠিপেটা করা হয়েছে। পুলিশ সর্বস্ব। আজকে পুলিশ না থাকলে ব্লকে ব্লকে গ্রামে গ্রামে জেলায় জেলায় তৃণমূলের নেতারা রাস্তায় হাঁটতে পারবে না। আর পুলিশকে উর্দি পরিয়ে দিয়ে চোর জচ্চরদেরকে পাহারা দেওয়াচ্ছেন আর তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মাথা ফাটাচ্ছেন। প্রত্যেকটা ছবি দেখবে কালকে, সব কটা হচ্ছে লাঠি উঁচিয়ে মাথা ফাটানোর জন্য। পুলিশ কোড আছে, পুলিশ কমিশনের রিপোর্ট আছে, পুলিশ রিফর্মের ব্যাপারে বেশি মন্তব্য আছে, পিপল পাবলিক পুলিশ রিলেশন কী হবে সেই নিয়ে হাজার হাজার রেকমেন্ডেশনস আছে। এমনকি মব কীভাবে ডিসপার্স করতে হয়, ফেস করতে হয়, ক্রাউড কীভাবে ডিসপার্স করতে হয়, এজিটেশন কী করে মোকাবিলা করতে হয়। অশিক্ষিত সরকারের হাতে পড়ে পুলিশও কলকাতা পুলিশের আইপিএস অশিক্ষিত হয়েছে। তাহলে এরকম 500 জন ছেলে মেয়ে আঘাতপ্রাপ্ত হয়, নামে আইপিএসের বিল্লা লাগিয়েছে, তারা এইসব আইনগুলো পড়েনি।
ক্রাউড ডিসপার্স হয়ে যাওয়ার পরেও তাকে গলির মধ্যে ঢুকে গিয়ে মেরেছে। মৌলালিতে লাঠিচার্জ করেছে রাস্তা অবরোধের সঙ্গে সঙ্গে। কলকাতা পুলিশের সুনাম ছিল, তার একটা মাউন্টেড পুলিশ ছিল। আমরা যখন ছাত্রযুব করেছি, প্রথম থেকে পুলিশের এটা প্রি প্ল্যান, এই জন্যই বলছি, ছাত্রযুবরা জানিয়েছে ওরা চাইছিল ময়দানে জোর করে এসএন ব্যানার্জি রোডকে সিল করে দিয়ে চারদিক দিয়ে একটা বক্স টাইপ করে দিয়ে তার মধ্যে ঢোকানো হয়েছে অন্ধকূপের মতো করে। আজকে প্রাক্তন পুলিশ কমিশনার পর্যন্ত আমি দেখেছি বলেছে যে ওই জায়গাটা নিয়ে গেল কেন, যাওয়ার কথা নবান্নে। আর ছাত্র যুবদের তো বলবো ওরা পুলিশের কথা শুনলো, এরপরে পুলিশের কথা কেউ শুনবে? অসৎ সরকারের সামনে দাঁড়িয়ে অসৎ মন্ত্রীর সঙ্গে কাজ করতে গিয়ে পুলিশ অসৎ হয়েছে। তার আইনি ব্যবস্থা নেওয়া হবে। কালকে আমি বলেছিলাম কাউকে ছাড়া হবে না। কার নির্দেশ এটা হয়েছে, কে করেছে? যত মাথা ফেটেছে, যত রক্ত ফোঁটা পড়েছে তার হিসেব চাই। আজকেও যখন ধর্মঘট পালন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি, কয়েক ঘন্টার নোটিশে ক্ষমাও চাইছি, অনেক লোকের অসুবিধা হয়েছে, দুঃখিত। সাধারণত আমরা প্রস্তুতি নিয়ে আমরা জমায়েত করি ব্রিগেডের রোববার দেখে, যাতে লোকের অসুবিধা না হয়। বিশেষত যারা বাড়ির বাইরে ছিলেন, সফর করছিলেন, যারা ট্রেন বুক করা ছিল, হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেজন্য আমরা বলেছিলাম যাতে এটাকে ওইভাবে ধর্মঘট আমরা ডাক দিয়েছি, মানুষের কাছে আহ্বান জানিয়েছি, কিন্তু আমরা ধর্মঘট বলবৎ করব না সেভাবে। ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল, বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180।